বলিউড শুধু নেপোটিজমের ওপর কিন্তু চলে না, এটা আমরা বারবার দেখেছি। নেপোকিডরা অনেক সময় ফ্লপ খেয়ে যায়, যেমন আমরা অর্জুন কাপুরের দ্য লেডি ক্লিক মানে কিলার দেখলাম, এবং তারপরে অর্জুন কাপুরকে কিন্তু এখন খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু সেখানে দাঁড়িয়েও অনেক ফিল্ম ফ্যামিলির বাইরেও ছেলেরা কিন্তু নিজেদের উত্থান দেখাচ্ছে বা মেয়েরাও দেখাচ্ছে। কিন্তু ভুবন বামের উত্থানটা একটু অন্যরকম ছিল। ভুবন বাম কিন্তু বলিউডের কোনো ইনস্টিটিউট থেকে প্রথাগত কোর্স করেনি, সেরকমভাবে থিয়েটারও করেনি, সেরকমভাবে কোনো কিছুই করেনি। কিন্তু ভুবন বাম ওই যে বলেছিলাম, যে সময় ইউটিউবটা খায় না মাথায় দেয়, অর্ধেক ভারতীয় যখন জানতো না, তখন ভুবন বাম কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ ছিল, এবং সেটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে। হ্যাঁ, অবশ্যই তখন ভুবন বামের সাথে ছিল টিভিএফ, যাদের আজকে পঞ্চায়েত, যাদের আজকে কোটা ফ্যাক্টরি। সেই টিভিএফও 2011 সালে তাদের চ্যানেল খুলেছিল, কিন্তু টিভিএফ তো খুলেছিল একটা প্রোডাকশন হাউস হিসেবে, তার একটা টিম হিসেবে। কিন্তু ভুবন ছিল ওয়ান ম্যান আর্মি। এই কারণে ভুবন এতটা এতটা মানুষের কাছে একটা প্রশংসাযোগ্য জায়গায় রয়েছে যে ভুবন একটা ওয়ান ম্যান আর্মি ছিল। সে একা 4-5খানা চরিত্র মানে করে ফেলতো, এবং এবং সেটা একটা এস্টাবলিশমেন্ট করেছিল, যেটা আমরা থিয়েটারের ক্ষেত্রে দেখেছি। তো এক্স্যাক্টলি সেই ভুবনের কাজ যখন আমরা দেখতে বসি, সেটা ওর চ্যানেলেই হোক কিংবা আজকে ওয়েব সিরিজে আকারেই হোক, তখন একটা খুব ভালো লাগে যে একটা মানুষ একটা এই ধরনের চিন্তাভাবনা করেছে, করে আজকে ওই জায়গাটায় গেছে। তো ভুবনের এই পার্ট 2 আমরা দেখলাম তাজা খবরের। এখানে ভুবনকে রীতিমতো অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে, এবং যেটা আমরা পার্ট 1-এ পাইনি। এবং ভুবন মানেই সবসময় একটা কমেডির মধ্যে একটা স্যাটায়ার, একটা সিরিয়াস একটা মেসেজ, এগুলো আমরা পেয়েছি বারবার তার কাছ থেকে। কিন্তু তাজা খবরও পার্ট 1-এও আমরা সেই জিনিসটা দেখেছি। তাজা খবর পার্ট 2-তে কিন্তু অন্য ভুবনকে আমরা দেখতে পেলাম। এই ভুবন কিন্তু অনেকটা কোথাও আমার দেখতে বসে রকি ভাইয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। অনেকটা মানে কেজিএফ এর যশের মতন নিজের একটা প্যাটার্ন তৈরি করতে চাইছে, কিন্তু বাজেট তো অত নয়। তো এক্স্যাক্টলি কম বাজেটের কাজ, কিন্তু ঘটনা হচ্ছে তবুও কাজটাকে যে এস্টাবলিশ করেছে, এবং ওই লেভেলের কনসেপ্টটাকে জাভেদ জাফরি বা মহেশ মাঞ্জরেকরের মতন অভিনেতা ডিরেক্টরদের সাথে কাজ করা, এটা একটা বিরাট বড় একটা ফাইট ছিল আমার কাছে কোথাও একটা। এবং সেইখানে দাঁড়িয়ে ও কিন্তু ভালো কাজটা করেছে, এবং সেটাকে ভালো বলতে কোনো দ্বিধা নেই যে ছেলেটা ওই লেভেলে নিজেকে নিয়ে গেছে। হ্যাঁ, এবং অবশ্যই সেটা হয়তো ও হয়তো মানে সেই রকমভাবে প্ল্যানিং হয়তো করেনি বলেই আজকে হয়তো সাকসেস। প্ল্যান করে এগোলে কোনোদিনও কোনো মানুষ সাকসেস পায় না, যতটা সম্ভব জানা যায়। হ্যাঁ, স্ট্রাগলিং অ্যাক্ট্রেসদের ব্যাপারটা আলাদা। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা সিরিজে দেখতে পেয়েছি যে আহ, যে বরদানটা তার কাছ থেকে চলে গেছিল পার্ট 1-এ, সেই বরদান আবার তার কাছে ফিরে এসছে। এবং 3-4খানা এমন টুইস্ট রয়েছে গল্পে, যে টুইস্টগুলো ভেঙে দিলে গল্পের মজা চলে যাবে। এবং একদম লাস্ট এপিসোডে একটা থ্রিল দেখাচ্ছে, মানে একটা লেজ ছেড়ে দিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে পরের সেশন আসতে পারে, এবং পরের সেশন আসুক, এটা আমরাও চাই। কারণ ঘটনা হচ্ছে অনেকগুলো মেসেজ কিন্তু এই সেশনেও দিয়েছে। আমি এতটা বিস্তারিত ভেঙে বলবো না, দেখুন, আপনারা দেখলে ভালো লাগবে। অবশ্যই তাজা খবর একটা এমন গল্প বা এমন একটা ব্যক্তিকে প্রেজেন্ট করছে, যে ব্যক্তির উত্থানটা আমাদের প্রত্যেকের চোখের সামনে হয়েছে, এবং মানে যার কোনো কাহিনী সেই ব্যক্ত করার মধ্যে ব্যাপারটা নেই যে আমি এই করেছি, একটা সময় ছোটবেলায় খেতে পেতাম না, বা একটা সময় এই করতাম ওই করতাম, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এরকম ব্যাপারটা নয়। এর উত্থানটা আমরা সবাই চোখের সামনেই দেখেছি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভুবন বামের কাজ অলওয়েজ স্পেশাল, এবং অবশ্যই আমি রেকমেন্ডেড করবো যে তাজা খবর পার্ট 1 দেখুন আগে। যারা দেখেননি পার্ট 1, তারা পার্ট 2 ধরতে পারবেন না, কেননা পার্ট 1 না দেখলে কখনো পার্ট 2 ধরতে পারবেন না। তো এক্স্যাক্টলি পার্ট 1 দেখতে হবে, পার্ট 1 দেখার পরেই আপনি গিয়ে পার্ট 2 ধরতে পারবেন। এটা অনেকটা সেই মির্জাপুর পঞ্চায়েতের মতনই খেলা, মানে আগের সেশন না দেখলে আপনি পরের সেশন ধরতে পারবেন না। তো এক্স্যাক্টলি পার্ট 1 দেখুন, পার্ট 2 দেখুন, এবং অবশ্যই সিনেমার সাথে থাকুন, ইন্ডিয়ান ফিল্মের সাথে থাকুন, বাংলা ছবির সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।